আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। সো নতুন একটা নোটিশ প্রকাশিত হয়েছে এখন থেকে 11 ঘন্টা আগে। সো আমি যখন ভিডিওটা তৈরি করছি তার তখন থেকে 11 ঘন্টা আগে এই নোটিশটা প্রকাশিত হয়েছে। সো এই নোটিশে বলা হয়েছে যে তাপপ্রবাহের শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার জন্য নতুন নির্দেশনা, এটা হচ্ছে একটা নোটিশ। সো এইখানে লেখা আছে যে দৈনিক শিক্ষা.com প্রতিবেদন থেকে এইটা আর কি পাঠানো হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন, তীব্র তাপপ্রবাহে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান অব্যাহত রাখতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মাধ্যমিক থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দিয়েছে। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এর যে প্রধান শিক্ষক রয়েছে, প্রত্যেক স্কুলের একজন প্রধান শিক্ষক থাকে, সেই প্রধান শিক্ষককে নির্দেশনা দিয়েছে যে এই যে তাপপ্রবাহ, এই তাপপ্রবাহ কিন্তু ধীরে ধীরে আবার বাড়তেছে। সো এর জন্য পাঠদান অব্যাহত রাখার কথা জানিয়েছে। এইটা যার যার প্রতিষ্ঠানের প্রধান যে রয়েছে তার কিন্তু এইটা নিতে হবে। তারপর এইখানে দেখতে পাচ্ছেন যে রবিবার 19 মে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রাত্যহিক সমাবেশ বন্ধ রাখতে হবে। শ্রেণীর কার্যক্রম চলাকালীন শ্রেণীকক্ষের সব দরজা জানালা খোলা রাখতে হবে। তারপর রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের বৈদ্যুতিক পাখা, শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সচল রাখতে হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যদি কোনো প্রতিষ্ঠানে এসি থাকে তাহলে সেই এসিটা সচল রাখতে হবে, যদি থাকে, আর না থাকলে তো কিছু হবে না। সচল রাখতে হবে এবং পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখতে হবে। প্রত্যেক স্কুলে বা প্রত্যেক প্রতিষ্ঠানে কিন্তু বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখতে হবে। শিক্ষক কর্মচারী শিক্ষার্থীদের প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানের ব্যবস্থা করতে হবে। নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতে হবে, যেন কোনো শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক জরুরি চিকিৎসা সেবা দেওয়া ব্যবস্থা যায়। মানে যদি কোনো শিক্ষার্থী বা শিক্ষক বা কর্মচারী অসুস্থ হয়ে পড়ে তাহলে তাড়াতাড়ি অতি দ্রুত সময়ে যাতে চিকিৎসা গ্রহণ করতে পারে সেইটাও বলা হয়েছে। প্রয়োজনীয় খাবার, স্যালাইন ব্যবস্থা রাখতে হবে। শিক্ষার্থীদের সার্বক্ষণিক শ্রেণীকক্ষের অবস্থান নিশ্চিত করতে হবে। বেলা 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত শিক্ষক কর্মচারী শিক্ষার্থীরা যেন যথাক্রমে সূর্যের আলো থেকে নিজেদেরকে দূরে রাখে, যে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে অধিদপ্তরের নির্দেশনা। অর্থাৎ এইখানে শিক্ষা অধিদপ্তর একেবারে যে মানুষের সকল নিরাপত্তা সুবিধাটা, সেই সুবিধাটা দিতে বলেছে শিক্ষার্থীদের, শিক্ষকদের, কর্মচারীদের। সো এখানে বলা হয়েছে একটা মেইন পয়েন্ট, 11টা থেকে দুপুর 3টার যে রোদ্রের যে তাপটা, এই তাপটা গায়ে না লাগাতে নিষেধ করেছে এবং খাবার, স্যালাইন সবসময় কিন্তু হাতের পাশে রাখতে বলেছে। এইটা হচ্ছে নোটিশ। সো নোটিশের বিস্তারিত আমি এখানে বলে দিছি। সো চাইলে এই নোটিশটা তোমরা দেখে নিতে পারো। এইখানে সব কিছু কিন্তু রাখা হয়েছে, দেয়া হয়েছে। সো হতেও পারে বন্ধ, নাও হতে পারে। সো সম্ভাবনা অনেক বেশি রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের। সো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা কোনো উপকারে আসে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আসসালামু আলাইকুম।